মুজিববাদ মুর্দাবাদ। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে নাহিদ ইসলামরা, সার্জিস আলমরা, আক্তার হোসেনরা, হাসনাত আবদুল্লাহরা স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অথচ এই গোপালগঞ্জে 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেতে ব্যর্থ হয়েছেন, ভোটের প্রচারণা করতে ব্যর্থ হয়েছেন, তাকে গোপালগঞ্জে প্রবেশ করতে দেয়া হয় নাই 1978 সালে, যখন তিনি প্রেসিডেন্ট, প্রধান সামরিক আইন প্রশাসক, প্রেসিডেন্ট হওয়ার জন্য যখন ইলেকশন করবেন। 79 সালে একটা ইলেকশন হয়েছিল না, 78 সালে তার প্রচারণা হচ্ছিল। সেই প্রচারণায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেতে দেয়া হয়নি। সেই গোপালগঞ্জেই হাসনাত আবদুল্লাহরা বুক চেতিয়ে স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ। হাসিনা পালিয়েছে, ফ্যাসিবাদ এবং চাঁদাবাজের কোনো আশ্রয় বাংলাদেশে হবে না, এইভাবেই বলেছে। বুঝতে পারেন আপনি, যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেতে পারেননি, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যেই প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক বলা হয়, দেশপ্রেমিক সৎ মানুষ, সেই গোপালগঞ্জে এরশাদ যেতে পারবে না, এটা খুব স্বাভাবিক। এরশাদ যেতে পারেও নি। তো এরশাদের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কোনোভাবেই, কোনোদিনও, কোশ্চিনকালেও তুলনা করা যাবে না। যে এই তুলনা করতে যাবে, হয় সে কিছু জানে না, আর নয়তো সে ছুপা ভারতপন্থী বা আওয়ামী লীগ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নট মুক্তিযোদ্ধা হিসাবে। মুক্তিযুদ্ধ হিসাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড়, নাকি স্টেটমেন্ট হিসেবে বড়? মুক্তিযোদ্ধা তো অনেকেই আছে, কিন্তু স্টেটমেন্ট, রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেনি সবাই। প্রেসিডেন্ট জিয়ার দর্শন সেটা পেরেছে। যাই হোক, সে প্রেসিডেন্ট জিয়া গোপালগঞ্জে যাবে। এরপর সেপ্টেম্বরের কথা বলেন, শেখ হাসিনা পালাইছে। সেপ্টেম্বর মাসে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় সভাপতি, আপনার তার নাম হলো এই এম জিলানি, এস জিলানির ভাই নিহত হয়েছে সেপ্টেম্বর মাসে। বিএনপি এটার জন্য না করেছে মিছিল, না চেয়েছে বিচার, না করেছে কোনো মৌন মিছিল, না দিয়েছে কোনো স্মারকলিপি। আশ্চর্য লাগে না? বিএনপি এখন ক্ষমতা যাওয়ার কথা ভাবছে, যেখানে জিয়াউর রহমান যেতে পারেনি, যেখানে এরশাদ যেতে পারেনি, যেখানে বিএনপি তাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে বিচার চায়নি, প্রতিবাদ করেনি, সেখানে এনসিপির নেতারা সমগ্র উত্তর ঘুরিয়ে বেরিয়েছে। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, আবু সাইদের এলাকা, সবখানে বিপুল জনপ্রিয়তা নিয়ে তারা ঘুরে ফিরেছে, গণসংযোগ করেছে, পদযাত্রা করেছে। প্রত্যেকটি পদযাত্রা জনমানুষে উপচে পড়েছে, তারুণ্যের জোয়ারে ঝকঝক করেছে। সেই গোপালগঞ্জে দাঁড়িয়ে গিয়ে তারা স্লোগান দিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। এটা হলো ইতিহাসের একটা ব্রেক ভাই, এটা ইতিহাসের নতুন অধ্যায় হয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জের সিস্টেম কি জানেন? গোপালগঞ্জের যে বিএনপির প্রার্থী হয়, হ্যাঁ, সেও আওয়ামী লীগ, গোপালগঞ্জে যে জাতীয় পার্টির প্রার্থী, সবাই শেখ হাসিনার দোয়া নিয়ে তারপরে নির্বাচন শুরু করে। ভোট পায় কত? 5,000। বিএনপির প্রার্থী ভোট পায় 5,000, 6,000। জামাত সেখানে সেকেন্ড পজিশনে, 9% থেকে 13% ভোট পায় তারা। আপনারা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন। এখানে জিয়াউর রহমান যেতে পারেনি, এরশাদ যেতে পারেনি। খালেদা জিয়ার যাওয়া কেমন ছিল বুঝতে পারছেন? খালেদা জিয়া খুলনাতে জনসমাবেশ করে ফিরেছেন। 1991 সালে সেখানকার আব্দুর রশিদ 79,219 ভোট পাইছে, বালের, মানে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে বাল। তারপরে আপনার জামায়াত পেয়েছে সেখানে 13,992 ভোট। 91 সালের ফেয়ার সবচেয়ে, এই কারণে সেই বছরের পরিসংখ্যানটা দিলাম। তারপরে খায়রুল, বিএনপির খায়রুল পেয়েছে 11,132 ভোট।
মোট ভোটার সংখ্যা 3,74,839। সংসদের 215 নম্বর আসন। কোনোদিনও সেখানে সুষ্ঠু ভোট হয়নি, কখনো কোনোদিনও সুষ্ঠু ভোট হয়নি। কেউ অবজারভেশনও যায়নি, ইলেকশন মনিটরিং টিমও সেখানে যায়নি। তো ফ্যাক্ট, এই যে ইতিহাস ভাঙছে, এই চর্চাটা হচ্ছে না, সুষ্ঠু পজিটিভ চর্চা হচ্ছে না। বাংলাদেশের সাংবাদিকতা একটি নেগেটিভ সাংবাদিকতা। বাংলাদেশের সাংবাদিকতা মানে সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এসবের রাজনৈতিক চর্চা কেন্দ্র। বাংলাদেশের সাংবাদিকতা কোনো সাংবাদিকতা না। এদেশে বিশ্বাস করেন কোনো সাংবাদিক নাই। হ্যাঁ, না কারণ যার যে দু একটা আছে, এরা না পারছে নিজে করতে, না পারছে অন্যের ভুলকে ধরিয়ে দিতে। এ কারণেই এরা সব হইল সিপিবির রাজনৈতিক চর্চাকারী। কোনোদিনও এদেরকে সাংবাদিক বলবেন না, এদের তথ্য কখনোই বিশ্বাস করবেন না। পড়বেন, জানবেন, তারপরে নিজের জানা যে ইনফরমেশনটা আছে, নিজের সংগৃহীত যে ইনফরমেশন আছে সেটার সাথে আপনাকে মেলাতে হবে। কারণ হলো মিথ্যার চর্চা করা এদের এক ধরনের বিনোদন। এটার প্রমাণ হলো গোপালগঞ্জে যারা অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে, আপনারা স্পষ্ট দেখেছেন, গুলি তাক করে আছে, অস্ত্র ধরে আছে, হ্যাঁ, গুলি করতেছে। এদেরকে কোনো সাংবাদিক, কোনো পত্রিকা সন্ত্রাসী বলছে না। হয় কেউ বলছে, প্রথম আলো বলছে অজানা, ছাত্র এনসিপির উপরে হামলা কারা করেছে সেটা বলে নাই, বলছে গ্রামবাসীর হামলা। ডেইলি স্টারও বলছে গ্রামবাসীর হামলা। নিষিদ্ধ সন্ত্রাসী, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী, এ কথা কেউ বলছে না। তাহলে এদের কাছে আপনি কি সাংবাদিকতা আশা করবেন? কিসের সাংবাদিকেরা? এটা আমি আগ থেকেই বলি, এরা হলো আওয়ামী, সিপিবি, ফ্যাসিবাদের চর্চাকারী, সাংবাদিকতার মুখোশের আড়ালের, অর্থাৎ এরা হলো মুখোশের আড়ালের ফ্যাসিবাদ। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ হাসিনা পালানোর পরের মাসেই ফিরে এসেছে, সেটা মিডিয়াতে সাংবাদিকতার মুখোশ পরে, আলোচকের মুখোশ পরে, মুনাফিকের মুখোশ পরে ফ্যাসিবাদ কিন্তু অলরেডি ফিরে এসেছে। এরা এখন শেখ মুজিবকে প্রতিষ্ঠা করবে, আর শেখ মুজিবের ছায়ার তলে হাসিনাকে প্রতিষ্ঠা করবে, হাসিনার ছায়ার তলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে মুক্তিযুদ্ধের নামে। এখন অলরেডি তো এটা তো আগে করে ফেলেছেই, ধরেন নভেম্বর ডিসেম্বরে, যে ৭১ বড় নাকি ২৪ বড়। অলরেডি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরাও বলছে যে ৭১কে আমরা অস্বীকার করি না। আপনি যদি ৭১কে অস্বীকার করেন, মুজিবকে স্বীকার করেন, মুজিবকে স্বীকার করতে হবে, মুজিবের পিছন দিয়ে হাসিনা আসবে, আর হাসিনার পাছার নিচে আওয়ামী লীগ এসে দাঁড়াবে, আর এটাকে বাহবা দেবে বাংলাদেশের মুখোশধারী ফ্যাসিবাদ অর্থাৎ সাংবাদিকেরা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।